বর্তমানে পশ্চিমবঙ্গের যে সেন্সাস শুরু হয়েছে তার ফর্ম ফিল আপটা সম্পর্কে জেনে নেব। প্রথমে আমরা এখানে ওয়েস্ট বেঙ্গল ক্লিক করে নেব, তারপরে ওকেতে ক্লিক করব। তারপর এখানে আমাদের সামনে একটা পেজ খুলবে, সেখানে ওয়েস্ট বেঙ্গল লেখা থাকবে। হেড অফ দ্য ফ্যামিলির নাম লিখব, ইমেল দিলেও হবে, তারপরে ফোন নাম্বার দিয়ে দেবো। ক্যাপচার কোড ফিল আপ করার পর ওটিপি, এখানে ওটিপির জন্য গেট ওটিপিতে ক্লিক করব। এরপর আমাদের সামনে এরকম একটা পেজ খুলবে, এখানে আমরা ওটিপি দিব। ওটিপি দেওয়ার পর একটা কথা মনে রাখবেন, আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন ওখানে ওটিপিটা যাবে। ওটিপিটা দেব, তারপর আমরা এখানে নিচে দেখতে পাচ্ছেন যে ল্যাঙ্গুয়েজ বলে একটা অপশান আছে। আমরা যেহেতু বাঙালি সেহেতু আমরা বাংলা ভাষাটি নির্বাচন করব। এরপর আমাদের সামনে আবার ক্যাপচার কোড আছে, এই ক্যাপচার কোডটা দেওয়ার পর ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করব। এখানে ওকে অপশানে ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনার জেলা চাওয়া হয়েছে, আপনি যে জেলায় বাস করেন সেই জেলার নাম দেবেন এবং পিনকোডটা দিয়ে দেবেন। পিনকোড দেওয়ার পর এখানে আমাকে শহর গ্রামের নাম লিখতে বলা হয়েছে, আপনি যে গ্রামে বাস করেন। আমি এখানে আমার নিজের গ্রামের নাম লিখে দিলাম। ওটা সিলেক্ট করার পরে এরপর এখানে ঠিক করে দয়া করে ডিজিটাল মানচিত্রটি মার্ক করে চিহ্নিত করে বাড়ির উপর স্থাপন করুন। তো এখানে আপনি দেখতে পাবেন যে এই যে ম্যাপটা দেওয়া হয়েছে, এই ম্যাপে আপনাকে খুঁজে বের করতে হবে এখানে আপনার বাড়িটা কোথায়। সেই বাড়িটা খুঁজে বের করে সে ঠিক উপরে ক্লিক করে এও সেভ করে নিতে হবে। হ্যাঁ বলে সেভ করে নেবেন। এরপর পুরো কাজটি এখানে সেভ হয়ে যাবে। এরপর পরের পেজটি খুলবে। তো এরপরে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা পেজ খুলেছে, সেন্সাস গৃহ নম্বর বলে চেয়েছে। তো এখানে প্রথমে বলা হয়েছে গৃহের মেঝের প্রধান উপাদান কী, আপনার বাড়ির মেঝেটা কী ধরনের সেটা এখানে সিলেক্ট করে নেবেন। আপনার বাড়ি মেঝেটা যেরকম, আমি এখানে সিমেন্ট সিলেক্ট করেছি আমার বাড়ির মেঝে তাই। এরপর গৃহের দেওয়ালের প্রধান উপাদান কী, এখানে আপনার যেটা উপাদান হবে সেটা, যাদের বাড়ি ইট দিয়ে তৈরি তারা পোড়া ইট অপশান ক্লিক করবে। এরপর গৃহের ছাদের প্রধান উপাদান কী, গৃহের ছাদ আপনার কী দিয়ে তৈরি সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। কাউরি যদি ঢালাই দেওয়া থাকে তাহলে এখানে কংক্রিট অপশান ক্লিক করবেন। এবার সেন্সাসে গৃহের বর্তমান অবস্থা কীরকম, ভালো না বাসযোগ্য না ক্ষতিগ্রস্ত। এবার যদি ভালো হয় আপনি ভালো, বা বাসযোগ্য দিলে বাসযোগ্য দেবেন। এরপর আপনি সেভ অপশানে ক্লিক করবেন। এখানে সেভ অপশানে ক্লিক করে হ্যাঁ ক্লিক করার পর আপনার পরের পেজটি খুলবে। এখানে বলছে এই পরিবারে নিয়মিত বসবাসকারী সদস্যের সংখ্যা কত। আপনার পরিবারে যতজন সদস্য আছে সেই অপশান যতজনের নাম লিখে দেবেন আপনার হেড প্রধানকে ধরে। আমাদের এখানে 4 জন, তাই 4 জন প্রধানের নাম এখানে লেখা থাকবে। যেহেতু আমি এখানে বাংলায় লিখছি তার জন্য এখানে বাংলাতে লিখতে হবে প্রধানের নামটা। বাংলায় লেখার পর এখানে প্রধান কি পুরুষ না মহিলা সেটি অপশান করবেন। এবার প্রধান তহসিল জাতিভুক্ত না তহসিল উপজাতিভুক্ত না অন্যান্য, এটা আপনি যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন। আপনার যদি সার্টিফিকেট নাও থাকে, আপনি SC ST হয়ে থাকলে যদি আপনার সার্টিফিকেট না থাকে তাও আপনি SC ST অপশান ক্লিক করতে পারেন। আর আপনি যদি OBC বা অন্যান্য জেনারেল হয়ে থাকেন তাহলে অন্যান্য অপশানে ক্লিক করবেন। এই অন্যান্য অপশানে ক্লিক করার পর এই গৃহের মালিকানার বিবরণ এখানে দেখতে পাচ্ছেন। এই ঘরটি কি আপনার নিজের না ভাড়া কিন্তু অন্যত্র নিজের বাড়ি আছে, না ভাড়া অন্যত্র নিজের বাড়ি নেই। আপনার যদি বাড়িটা নিজের হয় তাহলে নিজের অপশান ক্লিক করার পর এরপর বসবাস ঘরের সংখ্যায় আপনার ঘরে যটা আছে ঘর আছে সেটা ঘর অপশান দেবেন। এরপর পরিবারে আপনার দম্পতি কটা আছে মানে বিবাহিত কজন সেগুলো অপশান দেবেন। এরপর সেভ অপশানে ক্লিক করে হ্যাঁতে ক্লিক করার পর পরের পেজটি এখানে খুলে যাবে। এখানে বলছে পানীয় জল উৎস কী, আপনার বাড়িতে পানীয় জল কোথা থেকে আসে।
এখানে অনেকগুলো অপশান আছে, আপনি দেখবেন কোনটা আপনার জন্য। ও আপনি যদি প্যাক করা বোতলের জল কিনে এখানে থাকেন তাহলে এটাকে ব্যবহার ক্লিক করবেন, যেহেতু আমার বাড়িতে এটা হয় তাই আমি এটা ক্লিক করেছি। এবার পানীয় জলের উৎস কোথায়? পানীয় জলের উৎস আপনার যদি বাড়ির দূরে হয় সেটা দূরে অপশান ক্লিক করবেন। আর এছাড়াও আলোর প্রধান উৎস সবারই বেশিরভাগই বিদ্যুৎ হয়। শৌচাগার উপলব্ধ, হ্যাঁ, তাহলে কেবলমাত্র এই পরিবারের জন্যই, এটা অবশ্যই কেবলমাত্র এই পরিবারই ব্যবহারের জন্য। এরপর শৌচাগারের প্রধান ধরন, তো আপনার বাড়িতে যদি সেফটি ট্যাঙ্ক থাকে বা আপনার বাড়িতে যদি নলবাহিত প্রণালী থাকে বা অন্যান্য পায়খানা থাকে, আপনার যেটা থাকে সেটা অপশান ক্লিক করবেন। এছাড়াও অনেক অপশান দেওয়া আছে, এগুলো যদি আপনার বাড়ির সঙ্গে সম্পর্কিত হয় তাহলে ক্লিক অপশান করবেন, না হলে আপনার যেটা হবে সেটাই বেছে নেবেন। এরপর দেখুন বর্জ্য জলের নিকাশি কার সাথে যুক্ত। আপনার যদি ঢাকা নর্দমা, খোলা নর্দমা, কোনো নর্দমা নেই, এখানে আপনার বাড়ি যেটা হবে সেটা এখানে অপশান ক্লিক করবেন। নর্দমার সঙ্গে যদি যুক্ত থাকে তাহলে নর্দমা, যদি খোলা নর্দমা হয় তাহলে খোলা নর্দমা, আর কোনো নর্দমা যদি নাই থাকে তাহলে কোনো নর্দমা নেই অপশানে ক্লিক করবেন। এবার বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কি না, এটা এখানে আপনি দেখতে, এর মানে হলো আপনার বাড়িতে স্নান করার জায়গা আছে কি না। আছে থাকলে হ্যাঁ, আর না থাকলে না। থাকলে স্নানের ঘর আছে, আর স্নানের ঘরের জন্য ছাদবিহীন ঘেরা জায়গা আছে। এই দুটোর মধ্যে আপনার বাড়িতে যেটা হতে পারে সেটা ক্লিক করবেন। কারোর ছাদ থাকতেও পারে, না থাকতে পারে। আবার কারোর যদি ছাদ সমেত স্নানঘর থাকে তাহলে ফার্স্ট অপশানটা ক্লিক করবেন। প্রথম অপশান ক্লিক করার পরে এখানে রান্নাঘরে এলপিজি রান্নার গ্যাস, আপনার রান্নার গ্যাস কিসের সঙ্গে যুক্ত? আপনার ঘরে কি রান্না হয় এলপিজিতে বা পিএনজিতে, না হয় না, এটা আপনি বেছে নেবেন। যদি হয় তাহলে ক্লিক করবেন, আর যদি না হয়, এবার আপনার রান্নার ব্যবহৃত প্রধান জ্বালানি কী, আপনি প্রধান হিসেবে কোনটাকে বেছে নেবেন। আপনার বাড়িতে বেশিরভাগ কীতে রান্না করা হয়? এলপিজি। আর কাউরি আপনার বাড়িতে যদি কাঠেও রান্না করা হয় আর এলপিজিতেও রান্না করা হয়, কিন্তু প্রধানত এলপিজিতে রান্না করা হয়, তাহলে এলপিজি চুজ করবেন, বেছে নেবেন। এরপরে আমরা সেভ অপশানে ক্লিক করব। হ্যাঁতে ক্লিক করার পর পরের পেজটি খুলবে। এবার এখানে আরও বেশ কিছু ইনফরমেশান দেওয়া হয়েছে। প্রথমে চলে আসি রেডিও ও ট্রানজিস্টার। আপনার বাড়িতে যদি কোনো রেডিও শোনা হয় বা থাকে, কোনো রেডিও বক্স থাকে, সেটি এখানে ক্লিক করবেন। সাধারণ রেডিও সেট থাকে বা মোবাইল বা স্মার্টফোনে যদি রেডিও শোনা হয় তাহলে সেটি ক্লিক করবেন। তাছাড়া আপনি না অপশানে ক্লিক করবেন যদি অন্য কোনো যন্ত্র যদি না থাকে। না অপশানে ক্লিক করে আপনি পরের অপশানে পরের ইতে চলে আসবেন। এখানে বলছে টেলিভিশন। এখানে আপনার টেলিভিশনটা যদি ফ্রি ডিশ হয়ে থাকে তাহলে ফ্রি ডিশ অপশান, না হলে আপনার যদি এটা কিনতে হয় তাহলে এই অপশানে ক্লিক করবেন, নাহলে কেবিল কানেকশন হলে কেবিল কানেকশানে ক্লিক করবেন। এরপর বলা হচ্ছে ইন্টারনেটের উপলব্ধতা। আপনার ইন্টারনেট কিসে আছে? স্মার্টফোনে, বেশিরভাগ জনের স্মার্টফোনে বা মোবাইল ফোনেই থাকে। এরপর এখানে বলা হচ্ছে আপনার বাড়িতে কি ল্যাপটপ বা কম্পিউটার আছে, থাকলে হ্যাঁ বা না। এরপর টেলিফোন, মোবাইল, স্মার্টফোন আছে কি না, থাকলে হ্যাঁ। ল্যান্ডফোন থাকলে ল্যান্ডফোন, বা আপনার যদি স্মার্টফোন থাকে তাহলে স্মার্টফোনে, বা অথবা যদি মোবাইল যেগুলোকে বলে কিপ্যাড ফোন, সেই ফোন থাকলে আপনি মোবাইল, স্মার্টফোন ছাড়া, বা যদি দুটোই থাকে তাহলে উভয় অপশান ক্লিক করবেন, নাহলে না অপশানে ক্লিক করবেন। এরপর আপনার বাড়িতে সাইকেল বা স্কুটার বা মোটর সাইকেল আছে কি না। সাইকেল থাকলে সাইকেলে, বা স্কুটার থাকলে স্কুটারে, মোটর সাইকেলে, আর দুটো যদি থাকে তাহলে দুটোই আছে। এরপর জিজ্ঞেস করা হচ্ছে আপনার বাড়িতে 4 চাকা বা জিপ বা মোটর ভ্যান আছে কি না। তো এখানে আপনার বাড়িতে যদি 4 চাকা থাকে তাহলে আপনি হ্যাঁ অপশান, আর যদি না থাকে তাহলে না অপশানে ক্লিক করবেন। না অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন পরিবারটি প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে। তো আপনার বাড়িতে কোন খাদ্যশস্যটা বেশি খাওয়া হয়? সারাদিনে বেশিরভাগ কী খাওয়া হয়? চালজাত দ্রব্য, না গমজাত দ্রব্য,
যেহেতু আমরা বাঙালি, বেশিরভাগ সময় আমাদের খাওয়া হয় ভাত, এবং চালজাত দ্রব্যটা আমাদের প্রধান খাবার হিসেবে বেছে নেওয়া উচিত। এবং কারোর যদি অন্য কোনো থাকে তাহলে আপনি সেইটা বেছে নিতে পারেন। এখানে আপনি ধানজাত দ্রব্য বা জোয়ার বাজরা অনেক কিছু আছে, আপনি সেটাকে বেছে নেবেন। এরপর সেভ অপশানে ক্লিক করে হ্যাঁ অপশানে ক্লিক করার পর আপনি একবার রিভিউ করে দেখে নেবেন আপনার যে ইনফরমেশানগুলো দিয়েছেন সমস্ত ঠিক আছে কি না। এরপর আপনি যদি এটিকে নিশ্চিত করুন এবং সাবমিট করে দিতে চান, সাবমিট করে দেওয়ার হ্যাঁ অপশানে ক্লিক করার পর আপনার পেজটি সম্পূর্ণভাবে সাবমিট হয়ে যাবে। এখানে ট্রাই অ্যাগেন অপশানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন আপনার কাছে একটা আইডি নম্বর গেছে। এই আইডি নম্বরে আপনার কাছে রেখে দেবেন, তাই 15 আগস্টের পর যখন আপনার কাছে সার্ভে করতে আসবে তখন করতে সুবিধা হবে।